নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি নিরামিষ এঁচোড়ের কাটলেট। প্রথমে আলু সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ করে নেব খোলার সময় গোটা গোটা আলু। এবার এঁচোড়টা অল্প ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এঁচোড়টাও সেদ্ধ করে নেব। দিচ্ছি অল্প সরষের তেল, লঙ্কার গুঁড়ো, একটু নুন, দিয়ে সেদ্ধ করে নেব। এগুলো সবসময় আমাদের ঘরেই থাকে, কিছু অসুবিধা নেই। ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এঁচোড়টা। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ আলুর খোলা দেখুন ছাড়িয়ে নিচ্ছি আমি ভালো করে পরিষ্কার করে। একটা একটা করে সবগুলোই আমি ছাড়িয়ে নেব। সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হবার আছে। সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এগুলো সব আলুগুলো গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু গ্রেট করলে ভালো হয়। আস্তে আস্তে সব আলুগুলো গ্রেট করে নিলাম। দেখুন এঁচোড়টা আছে, এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে পুরো, দেখুন নরম হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটু চটকে নেব সব আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে আমি একটু চটকে নিচ্ছি। কড়াতে নিচ্ছি জিরে, 1 চামচ জিরে দিয়েছি। একটু সরষের তেল দিচ্ছি। বেশি তেল দেবেন না, অল্প তেল দেবেন। জিরেটা ভাজা হয়ে গেল। এবং যে এঁচোড়টা সেদ্ধ করে চটকে রেখেছিলাম আস্তে আস্তে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। দেখুন এই এঁচোড়টা আমি এবার জিরের মধ্যে দিয়ে হালকা নেড়ে নেব। দেখুন জিরের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নেড়ে নেব। যাতে ওতে জল পরিমাণটা, যেটা জলের অংশটা আছে সেটা শুকিয়ে শুকিয়ে যাবে। খুব বেশি ভাজা ভাজা করে ফেলবেন না, হালকা নাড়লেই হবে, জলটা শুকিয়ে যাবে। দেখুন প্রায় জলটা শুকিয়েই এসছে। গ্রেট করা আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলু যে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সেই আলুটা আমি দিয়ে দেবো এবার। দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধটা। আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি।
অবশ্যই হালকা আঁচে করবেন, বেশি আঁচে করলে ধরে যেতে পারে, হালকা আঁচে করবেন। এখানে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতা কুচি, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই যারা যেরকম খাবেন দেখে দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। জিরে ভেজে আমি হাফ রোস্ট করে রেখেছি, তারে দিয়ে দিচ্ছি 2 চামচ। দেখুন অল্প একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি পুরো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, আস্তে 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 কিন্তু করতে হবে, বেশি হড়বড় করলে অসুবিধা আছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে করতে হবে। দেখুন রেডি হয়ে এসছে আমার, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে। নামিয়ে হালকা ঠান্ডা হতে দিতে হবে, একবারে ঠান্ডা নয়, অল্প ঠান্ডা হতে দিতে হবে। তারপর একটু শেপ করে নিতে হবে বলের আকারে, যেরকম আপনারা শেপ দিতে চাইবেন। আমি একটু লম্বা করে শেপটা দিচ্ছি। দেখুন খেতে খুব সুন্দর হয়, নিরামিষ কিন্তু খেতে খুব সুন্দর হয়। এইভাবে আমি প্রত্যেকটা একইভাবে গড়ে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো গড়ে নিয়েছি। এবার দেখুন বাটি নিয়েছি, বাটিতে নিচ্ছি কর্নফ্লাওয়ার, दो চামচ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু নুন দিতে হবে ব্যাটারে, নুন দিলাম, পরিমাণ মতো নুন দেবেন। জল দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো। দেখুন পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব ঘন করার দরকার নেই। এবার একবারে পাতলা যেন না হয়, বলে যেন লাগে। দেখুন বলটা আমি দিয়ে দিচ্ছি। নিয়েছি ব্রেড ক্রাম্ব, ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। দেখুন ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে বড়িটা। ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিলাম। তেলে ছাড়বো এবার। একইভাবে আমি সবগুলো তৈরি করব। ব্রেড ক্রাম্বটা যেন পুরো লাগে সেইভাবে ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে চারিদিকে।
দেখুন আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন ভালো করে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিচ্ছি চারিদিকে। তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি তেলে ছেড়ে দেবো, এইভাবে এক এক করে। ভালো করে আমি ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিচ্ছি চারিদিক থেকে। তেলে ছেড়ে দেবো এবার। মিডিয়াম আঁচে করবেন। দেখুন লাল ব্রাউন কালার এসছে মানে ভাজা হয়ে এসছে। আপনাদের দেখাচ্ছি একটু তুলে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিতে পারবো। একটা একটা করে তুলে নিচ্ছি আমি। দেখুন সবগুলো আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরে তেলে ছাড়তে হবে। এখন একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তেলে ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো একটু একটু থাকবে, অসুবিধা নেই, আস্তে আস্তে ছেঁকে নেবেন, নিলে কম হয়ে যাবে। দেখুন ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে সব ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে মানে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সব। এগুলো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর হয়। দেখুন কাটলেট আমার তৈরি, পরিবেশন করতে পারবেন, দিতে পারবেন সবাইকে। দেখুন পুরো রেডি। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।